বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এখনও আসা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের। দুপুরে সংসদ ভবনের এলডি হলে বিরোধী দলের এমপিদের বৈঠক শেষে কথা বলেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নকে গুরুত্ব দেবে তারা, আর সেটি হলেই ডেপুটি স্পিকারের পদ নেবে বিরোধী দল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬৮টি আসন পেয়েছে জামাত, এনসিপির ৬টি সহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। অধিবেশনের আগে বৈঠক করেছে সংসদের বিরোধী দল। এই বৈঠকে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিরোধী দলের এমপিরা। সভা শেষে ব্রিফ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, জুলাই সনদের আংশিক নয়, পুরোপুরি বাস্তবায়ন চান তারা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এবং এর আশা করতে চাই তারা নিয়ে এই কাজটি দ্রুত সম্পন্ন করবেন। তাহলে দেশের এত জীবনদান, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত আহত, তার সার্থকতা পাবে। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের বলেন, বর্তমান রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। তার দাবি তিনি স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।